আমাদের প্রতিপক্ষের বক্তব্যের সাথে ওনার বক্তব্যের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। উনি কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চাচ্ছেন। উনি প্রতিনিয়ত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো না, অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। তারেক রহমান সাহেবের যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা, প্রত্যেকটি আমি বলি জনগণ জানতে চায় আমার জন্য কি আছে। আমরা খালি এটার উত্তর খুঁজতেছি এখন। প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে, বিএনপির রাজনীতিতে সরকারে আসলে আমার জন্য কি আছে, এটা আমাকে তো ফুলফিল করার জন্য, তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে, সাথে সাথে সেটা বাস্তবায়নও করতে হবে। কেন আমরা মেসেজ দিলাম, স্টেটমেন্ট করলাম, এটা তো পলিটিক্যাল রেটরিক্স হতে পারে না, এটা রিয়েলিটি হতে হবে। ইট হ্যাজ টু বি পলিটিক্যাল রিয়েলিটি। এবং এই জন্য তারেক রহমান সাহেবের যে বড় যে কর্মযজ্ঞ উনি হাতে নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু শুধু কার কি চাহিদা না, দেশের বাংলাদেশের রাজনীতি কিরকম হবে উনি চিন্তা করছেন। যে উনি বলছেন ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করবেন, আমাদের প্রতিপক্ষের বক্তব্যের সাথে ওনার বক্তব্যের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। উনি কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চাচ্ছেন। উনি প্রতিনিয়ত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো না, আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে, কোনো অসুবিধা নেই। দ্বিমত পোষণ করবে, সম্মান দেখাতে কোনো সমস্যা নেই। কারণ যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে, তারেক রহমান সাহেবের মতে যত সংস্কার করবেন, দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক পরিবর্তন করতে না। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে, দ্বিমত পোষণ করেও সহনশীল হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপি আপনারা লক্ষ্য করেছেন, এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে, আপনার মবক্রেসি একদিকে চলছিল, আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। এখন কোনো স্বৈরাচার তো নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এবং এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি, যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা স্থিতিশীলতা যেই দেশে থাকবে না, আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে না। এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা তো অনেক বড়, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সেটা তো আছেই।